আজকের ভিডিওটিতে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে উচ্চ মাধ্যমিকে ভূগোল নেওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যে ভুলটি করে থাকে। তো এখানে মূলত আমি দুটো এমন গুরুত্বপূর্ণ ভুল আছে যে ভুলটি সাধারণত ছাত্রছাত্রীরা করে থাকে। অনেক সময় দেখা যায় যে বিষয়টি সম্পর্কে না জানার জন্যে এই ভুলটি হয়ে যায়। তারপরে পরে যখন বুঝতে পারা যায় যে একটা ভুল হয়ে গেছে তখন কিন্তু শুধরে নেওয়ার জায়গাটা থাকে না। তো সেই কারণেতে আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি এবং এই ভিডিওটির মাধ্যমেতে আমি সেই গুরুত্বপূর্ণ ভুল দুটো সম্পর্কে আলোচনা করব, যাতে ভিডিওটি দেখার পরেতে তোমরা সেই ভুলটি যেন না করো। তো সবার প্রথম যে ভুলটি তোমরা করে থাকো বা অনেক ছাত্রছাত্রীরা করে থাকে, সেটা হচ্ছে যে ভূগোলের সাথে সঠিক সাবজেক্ট কম্বিনেশন না নিয়ে পড়া। তো আগামী দিনে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভূগোল নিয়ে পড়তে চায় বা ভূগোল বিষয়টির উপর থেকে তারা তাদের কেরিয়ার নির্বাচন করতে চায়, তো তাদের কিন্তু যখন উচ্চ মাধ্যমিকেতে যখন ভূগোল নিয়ে পড়বে, তখন সেই ভূগোলের সঙ্গে বাকি যে সাবজেক্ট যেগুলো হয়, সেই সাবজেক্টগুলো কিন্তু সঠিকভাবে নিতে হবে। অর্থাৎ সঠিক সাবজেক্ট কম্বিনেশন, যেটা ভূগোলের সঙ্গে নিয়ে পড়লে আগামী দিনে কেরিয়ার তৈরি করার যে পথটা এবং ভূগোল নিয়ে উচ্চতর পড়ালেখা করা বা কোনো চাকরি বা কম্পিটিটিভ পরীক্ষাতে যাতে মানে যখন বসবে তোমরা, সেটা যাতে সুবিধা হয়, যাতে কোনো অসুবিধা না হয়, সেই বিষয়টাই কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ সঠিক সাবজেক্ট কম্বিনেশন যদি না নাও উচ্চ মাধ্যমিকেতে, তাহলে কিন্তু অনেক রকম সমস্যার মধ্যে কিন্তু তোমরা পড়তে পারবে। তো এবারেতে এই যে ভুলটা আছে, তাহলে এই জিনিসটা থেকে আমরা কি করতে পারি যে সঠিক সাবজেক্ট কম্বিনেশনটা কি, যেটা ভূগোলের সঙ্গে নিয়ে আমরা পড়তে পারি। তো সেটা হচ্ছে, দেখো, যে যদি তোমরা আর্টস থেকে ভূগোল নিয়ে থাকো, যে সমস্ত ছেলেমেয়েরা আর্টস থেকে ভূগোল নিয়ে পড়বে, তারা ভূগোলের সঙ্গে তোমরা কি করবে, ইকোনমিক্স, হিস্ট্রি, পল সায়েন্সের মতন সাবজেক্ট রাখবে। অর্থাৎ ভূগোল নিলে ইকোনমিক্স, হিস্ট্রি, পল সায়েন্স অবশ্যই নিয়ে কিন্তু পড়বে যারা আর্টস থেকে ভূগোল পড়ছো। এবং আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে ইকোনমিক্স বিষয়টি কিন্তু রাখতে হবে। ভূগোলের সঙ্গে তুমি যদি ইকোনমিক্স নিয়ে পড়ো, তাহলে আগামী দিনে তুমি যদি আর্টসের মাধ্যমেতে যদি ভূগোলকে নিয়ে এগোতে চাও, তাহলে কিন্তু তোমার সেই পথটা অনেকটা মসৃণ হয়। অর্থাৎ ইকোনমিক্স নিলে এবং হিস্ট্রি, পল সায়েন্সের মধ্য থেকে যেটা তোমার ভালো লাগে সেটা নিলে। এবারে তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক স্কুলেতে ইকোনমিক্স থাকে না, সেক্ষেত্রে হিস্ট্রি, পল সায়েন্স নেওয়া যেতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রবলেম তোমরা ফেস করতে পারো, কিন্তু সেটা অতটাও প্রবলেম নয় যে ভর্তি হতে পারবে না। ইনকেস যদি ইকোনমিক্স না থাকে, কিন্তু হিস্ট্রি, পল সায়েন্স কিন্তু নিতেই হবে তোমাকে। তাহলে কিন্তু প্রবলেম যদি অল্প বিস্তর হয়, তাহলেও সেটা কিন্তু সলভেবল প্রবলেম, মানে সেটা অতটা গুরুত্বপূর্ণ হবে না, হয়ে যাবে ব্যাপারটা। কিন্তু চেষ্টা করবে ফার্স্ট অপশান ইকোনমিক্স রাখা এবং তার সঙ্গে হিস্ট্রি বা পল সায়েন্সের মধ্যে থেকে যেটা ভালো লাগে সেইটা রাখা। তো এই যে ব্যাপারটা রয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকেতে ভূগোলের সঙ্গে যারা আর্টসের বিভাগ থেকে যারা ভূগোল নিয়ে পড়তে চাও, তারা কিন্তু অবশ্যই 3টে সাবজেক্টের মধ্যে থেকে যে কোনো 2টো সাবজেক্ট কিন্তু নেবে, চেষ্টা করবে ইকোনমিক্সটাকে রাখা একটা। আর যারা সায়েন্স নিয়ে ভূগোল পড়তে যাও, অনেকেই আছে যারা হচ্ছে সায়েন্সের বিভাগ থেকে ভূগোল নিয়ে পড়ে, তাদের ক্ষেত্রে কিন্তু সায়েন্সের যে কোর সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এটা নিয়ে এবং চেষ্টা করবে ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের সঙ্গে ভূগোলটাকে নিয়ে পড়া। তাহলে পরবর্তীকালে ভূগোলের ওপর থেকে যে সমস্ত অন্যান্য জায়গাতে যাওয়া যায় বা অন্যান্য যে সমস্ত পড়ালেখা যেগুলো হয়, যেরকম জিআইএস, রিমোট সেন্সিং নিয়ে পড়ালেখা করা বা মিটিওরোলজি নিয়ে পড়ালেখা করা বা কার্টোগ্রাফি নিয়ে পড়ালেখা করা, এই ধরনের পড়ালেখা করার ক্ষেত্রে কিন্তু তোমার সায়েন্স বেসড হওয়াটা কিন্তু খুবই জরুরি। সেখানেতে কিন্তু আর্টসের ছেলেমেয়েরা কিন্তু সেই অর্থে কিন্তু জায়গা করতে পারবে না। তো সেই জন্যে যারা আগামী দিনে জিআইএস, রিমোট সেন্সিং নিয়ে পড়ালেখা করতে চাইছো, কিংবা ধরো কার্টোগ্রাফি নিয়ে পড়ালেখা করতে চাইছো, ম্যাপ মেকিং নিয়ে পড়ালেখা করতে চাইছো, বা তোমার মিটিওরোলজিস্ট হিসাবে নিয়ে পড়ালেখা করতে চাইছো, মিটিওরোলজি নিয়ে পড়ালেখা করতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই কিন্তু ভূগোলকে সায়েন্সের স্ট্রিমের থেকে নিয়ে কিন্তু পড়তে হবে। এবং ভূগোলের সঙ্গে অতি অবশ্যই কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই 3টের মধ্যে যে কোনো 2টো রাখতে হবে এবং চেষ্টা করবে যেন ফিজিক্স এবং ম্যাথামেটিক্স মানে টাকে সঙ্গে নিয়েই কিন্তু ভূগোলটা পড়া, তাহলে কোনো রকম কোনো সমস্যা হবে না। ভূগোল নিয়ে পড়ালেখা করতে গেলে কেমিস্ট্রি অতটা গুরুত্বপূর্ণ সাধারণত লাগে না,
কিন্তু ম্যাথামেটিক্স এবং ফিজিক্সটা কিন্তু খুবই খুবই কাজে লাগে। তো এইটাই হচ্ছে রাইট সাবজেক্ট কম্বিনেশন। এই কম্বিনেশনটা তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। আর্টস থেকে পড়লে ইকোনমিক্স, হিস্ট্রি, পল সায়েন্স এই কম্বিনেশনের মধ্যে থেকে নেবে, এবং সায়েন্স নিয়ে পড়লে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই কম্বিনেশনের মধ্যে থেকে নেবে। তো এই যে ভুলটা এটা আমরা করি, সঠিক কম্বিনেশন আমরা নিই না ভূগোল নিয়ে পড়তে গিয়ে, এবং সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। তো তোমরা কিন্তু অতি অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবে, এই সাবজেক্ট কম্বিনেশনটা। এরপরেতে আমরা দ্বিতীয় যে ভুলটি আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ একটি ভুল, সেটা হচ্ছে ভূগোলকে কম্পালসরি ইলেকটিভ সাবজেক্ট হিসেবে না নেওয়া। এইটা একটা খুব বড় ভুল হয়ে দাঁড়ায়, এবং অনেকের এইটা ধারণা থাকে না যে এই ব্যাপারটা কী। তো এটার জন্যে এই যে বিষয়টা, এটার জন্য আমি একটা মার্কশিট এখানেতে তোমাদের সামনে তুলে ধরছি, এবং সেখানটা দিয়েই ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে, দেখো যে আমাদের দুটো ল্যাঙ্গুয়েজ গ্রুপ পড়তে হয়, সেটা তোমরা প্রত্যেকেই জানো যে, এবং বাংলা, ইংরাজি, এই যে দুটো আমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপ থাকে, তো এটা নিয়ে পড়তে হয়। এছাড়া যেটা থাকে হচ্ছে, দেখো যে কম্পালসারি ইলেকটিভ পেপার। তো এই জায়গাটাতে 3টে সাবজেক্ট তোমাকে নিতে হয়, যেটা আমরা জানি যে উচ্চ মাধ্যমিকেতে আমাদের কাছে একটা চয়েস দেওয়া হয় যে আমরা কি সাবজেক্ট নিয়ে পড়ব। তো এইখানেতে এই যে কম্পালসারি যে ইলেকটিভ পেপার যেটা থাকে, যে সাবজেক্টগুলো থাকে, এইখানেতে 3টে তোমাকে নিতে হয়। তো এই জায়গাটাতে কিন্তু ভূগোলটা নিতে হবে। হ্যাঁ, এই যে জায়গাটা রয়েছে এখানে দেখো, এখানেতে এটা তো যে স্টুডেন্টের, তার সায়েন্স থেকে এটা পরিষ্কার দেখে বুঝতেই পারছো যে সে সায়েন্স স্ট্রিমের ছেলে, কিন্তু আমরা বুঝে নিতে পারি। দেখো এখানেতে সে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আর ফিজিক্স এই 3টে সে হচ্ছে কম্পালসারি ইলেকটিভ রেখেছে। তো কম্পালসারি ইলেকটিভ এর মধ্যে এখানেতে তোমরা যদি আর্টস থেকে পড়ো, তাহলে ভূগোলকে এই কম্পালসারি ইলেকটিভ এই পার্টটার মধ্যে কিন্তু রাখবে। জিওগ্রাফি থাকলো, তার সঙ্গে ইকোনমিক্স থাকলো, এবং তার সঙ্গে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্সের মধ্যে থেকে যে কোনো একটা বা দুটো, তো এইটা থাকলো। মানে এখানেতে কিন্তু 3টে সাবজেক্ট পড়তে হয়। তো এই 3টে সাবজেক্টের মধ্যে যেন একটা ভূগোল থাকে, এটা মনে রাখবে। এই যে কম্পালসারি ইলেকটিভ যে পার্টটা থাকে, এইখানেতে যে 3টে সাবজেক্ট তোমাকে চুজ করতে হয়, তার মধ্যে একটা যেন ভূগোল হয়। তুমি সে আর্টস থেকে পড়ো আর সায়েন্স থেকে পড়ো, যাই থেকে পড়ো না কেন, তোমাকে কিন্তু ভূগোল নিয়ে যদি আগামী দিনে পড়ালেখা করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ভূগোলকে কম্পালসারি ইলেকটিভ পেপারের মধ্যে বা এই পার্টটার মধ্যে নিতে হবে। কিন্তু অনেক ছেলেমেয়েরা করে কি, এটা জানে না বা সেই অর্থে অতটা গুরুত্ব দেয় না, সেটাকে করে অপশনাল ইলেকটিভের মধ্যে নিয়ে পড়ে। যেরকম দেখো এখানেতে এই স্টুডেন্টের বায়োলজিক্যাল সায়েন্স, যেটাকে আমরা বায়োসায়েন্স বলি, সেই বায়োসায়েন্সের মধ্যে বায়োসায়েন্সটা তার হচ্ছে অপশনাল ইলেকটিভ পেপার ছিল। তো এই অপশনাল ইলেকটিভ পেপারের মধ্যে কিন্তু ভূগোলটা তোমরা নেবে না। অনেক ক্ষেত্রে কি করে, যে এই অপশনাল ইলেকটিভ পেপারের উপরেতে অনার্স দিতে চায় না। তোমরা যারা ভূগোল নিয়ে হায়ার স্টাডি করতে চাইছো, তাদের ক্ষেত্রে, বা ভূগোল নিয়ে যারা ধরো আরও উচ্চতর পড়ালেখা করতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশনাল ইলেকটিভ পেপারেতে যদি ভূগোল নাও, এটাকে আমরা সাধারণত অ্যাডিশনাল বলি, এই অ্যাডিশনাল পেপার বা ফোর্থ পেপার আমরা এটাকে বলি। তো এইটার মধ্যে যদি ভূগোল নাও, তাহলে কিন্তু অনার্স পেতে অনেক কলেজে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে আমি নেবই না এর মধ্যে। অপশনাল ইলেকটিভ যদি আমার নিতেই হয়, তাহলে আমি অন্য কোনো সাবজেক্ট নিলাম, কিন্তু ভূগোলটাকে আমি এর মধ্যে কখনোই রাখবো না। ভূগোলকে রাখবো কম্পালসারি ইলেকটিভ এই পার্টটার মধ্যে। তো এই ভুলটা যেন না হয়, এবং এটাই বলার ছিল আজকে ভিডিওতে। এবং ভিডিওটি শেষ করার আগে আমি আরও একবার মনে করিয়ে দেবো তোমাদেরকে যে দুটো গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আজকের আমি আলোচনা করলাম, সেই গুরুত্বপূর্ণ বিষয় দুটো। তো দেখো, প্রথমে যেটা করবে সেটা হচ্ছে যে ভূগোল নিয়ে যখন পড়বে বলে মনস্থির করেছো, তখন ভূগোলের সাথে কিন্তু রাইট সাবজেক্ট কম্বিনেশন কিন্তু নেবে, যেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করে দিলাম। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ভূগোলকে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হিসেবে নিতে হবে। অর্থাৎ যেটা তোমাদের রেজাল্টে আমি একটু আগে দেখালাম, যে কম্পালসারি ইলেকটিভ যে পার্টটা আছে, সেই কম্পালসারি ইলেকটিভ পার্টের মধ্যে কিন্তু ভূগোলকে রাখবে, কখনোই কিন্তু অপশনাল ইলেকটিভের মধ্যে কিন্তু তুমি ভূগোলকে রাখবে না। তো আশা করি ভিডিওটির মাধ্যমেতে যে দুটো ভুল তোমরা অনেক সময় না জেনেই করে থাকো, সেটি আর হবে না। ভিডিওটি তোমরা খুবই মনোযোগ সহকারে দেখো। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।